হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এনবিন আপু ব্লগস। আজকেও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজকে একটি আনারসের রেসিপি দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। আমার কাছে এভাবেই খেতে খুব বেশি ভালো লাগে। আনারস আমি বিভিন্নভাবেই প্রসেসিং করে খাই। তো আজকে আমার কাছে মনে হলো যে যদি আমি এরকম করে মাখিয়ে খাই তাহলে কেমন হয়। আর আনারসটা কাটা অবস্থায় আমি একটু খেয়ে দেখেছিলাম, অনেক মিষ্টি। আর এরকম মিষ্টি আনারসটা এভাবে মাখিয়ে খেলেও কিন্তু বেশ ভালো লাগে। আপনারা চাইলে আমার মতো করে আপনারা ট্রাই করতে পারেন। আই হোপ আপনাদের একদমই খারাপ লাগবে না। আমার কাছে যখন যে ভিডিওটা ভালো লাগে, মানে আমি রেসিপি করি আমার জন্য, আমার ফ্যামিলি মেম্বারদের জন্য। যখন আমি কোনো একটা কুকিং করি অথবা কোনো একটা খাবার মেক করি, তো তখন দেখা যাচ্ছে যে যেটা আমার কাছে খুব বেশি ভালো লাগে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। আজকে আমার কাছে মনে হলো এটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে, সেজন্যই ভিডিওটা মেক করে আপনাদের সামনে উপস্থাপন করা। আই হোপ আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর এখন তো চারিদিকে প্রতিটা ঘরে ঘরে বলতে গেলে জ্বর ঠান্ডা, তো আপনারা চাইলে জ্বরে আনারস মাখাটাও খেতে পারেন, আপনাদের অনেক বেটার লাগবে। খুব বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না এখানে, আমি দেখিয়ে দিলাম কি কি লাগে। তো আপনারা এইভাবে চটজলদি বানিয়ে খেয়ে নেবেন, আপনাদের অনেক বেশি উপকার হবে। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমাকে বেশি বেশি সাপোর্ট করে আমার সাথেই থাকবেন। দেখা হবে এরকম আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিওতে। যারা নতুন ভিউয়ার্স আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর কি করতে হবে, বেশি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন। এখন খেয়ে দেখার পালা। অনেক কিন্তু আমি হয়েছে, তো আপনারাও করে খাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।